হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। সকালবেলা উঠে পড়েছি, তবে উঠেছি আজকে অনেকটা আগেই। এখন বারান্দার দরজাটা খুলে দিচ্ছি, কারণ এই দিকটা একটু জল ঢালি। আর আজকে হাজব্যান্ডের বেরোনো আছে, যদিও আমি আজকে দিনের দিন ভিডিওটা ছাড়তে পারিনি, পরের দিন সোমবার ছাড়ছি, কিন্তু এটা আজ রবিবারের ভিডিও। বিশেষ কারণে আমার রোববার ছাড়া হয়নি ভিডিওটা। আর দেখো সকালবেলা রাস্তাটা বেশ শুনশান, কারণ রবিবার ছুটির দিন, সবাই ঘুমিয়ে আছে। ঘড়িতে এখন বাজে সকাল 7:30। উঠেছি খানিক আগেই, তবে হাজব্যান্ড আজকে অনেক আগে উঠে পড়েছিল, কারণ আজকে ওর এক জায়গায় যাওয়ার আছে। তাকে চা রেডি করে দিয়েছি, ভেবে বলেছিল যে একটু ছাতুর শরবত খেয়ে যাবে, এত সকালে রুটি টুটি আর খেয়ে যাবে না। কিন্তু পরে বললো না, চা খাওয়ার পর আর শরবত খাবো না, সেই জন্য চা খেয়েই বেরিয়ে পড়ছে। অনেকটা দূরেই যাওয়ার আছে, যে সারা দিনটাই থাকবে না, রাত্রিবেলা ফিরবে। আজকে একটা দেখতেই পাচ্ছ, গেঞ্জিটা দেখে যে একটা চেস কম্পিটিশন আছে, সেইখানেই যাচ্ছে। তা আজকে বাজার দোকানও সেইভাবে করে যায়নি, তবে অসুবিধা নেই, পাশেই বাপের বাড়ি, কাকারা তো বাজার দোকান যায়, কাউকে দিয়ে একটু করিয়ে নেব। কারণ ছেলে বাজার দোকান ঠিক করতে পারে না, কিন্তু আস্তে আস্তে শিখতে হবে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে গেল। এবার সকালবেলা আমরা জলখাবার রেডি করছি, আজকে এটা বাবার জলখাবার রেডি করছি। বাবাকে আজকে বাটার টোস্ট আর একটুখানি কলা দিয়ে দেবো। বাবার কোনো খাবার জ্বালা নেই, যা দিয়ে দিই বাবা তাই দিয়েই খায়। আর এদিকে আমার কাকা মাংস এনে দিয়েছে, আজকে ভাবছি একটু মাংস আর একটু রাইস করবো, অল্প কিছু চাল আছে। তা ছেলে অনেক দিন ধরে বায়না করছিল, হাজব্যান্ড আবার ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো অতটা পছন্দ করে না, সেই জন্য করি না, আলাদা আলাদা করে করা তো সম্ভব নয়। আর এদিকে বাবাকে খাবার দিতে চলে এসেছি, বাবা কিন্তু একদম চোখে দেখতে পান না। দেখো, বাবা অনুভব করে নেন, হাত দিয়ে দিয়ে, আমি বলে দিই মুখে যে কি দিয়েছি, বাবা হাত দিয়ে দিয়ে রিয়েলাইজ করে যে কি কি দিয়েছে, কোথায় কোনটা আছে, এইভাবে বাবা হাত দিয়ে দেখে নিয়ে তারপর খেতে আরম্ভ করে। এইসব মানুষদের সাথে থাকতে থাকতে না, বয়স্ক মানুষদের সাথে থাকতে থাকতে, কারণ শাশুড়ির সাথে দীর্ঘদিন শাশুড়িকে করেছি, তারপর এখন বাবা জেঠু এসব দেখতে দেখতে না অনেকটা গা সওয়া হয়ে গেছে। এই ব্যাপারগুলো, বার্ধক্যজনিত ব্যাপার বা বয়সকালের ব্যাপারগুলো, এগুলো না গা সওয়া হয়ে গেছে, যে এই দিনগুলো প্রত্যেকেরই আসবে। মনের দিক থেকে না একটু অন্য রকম হয়ে গেছি। আবার নিচে চলে এসেছি, নিচে এসে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তা এগুলো তো রোজকার কাজকর্মই থাকে। আর বাবার কথা বলি, বাবা না সকালবেলা ঠিক বোঝে যে কোন টাইমে কোনটা, কারণ মা সকালবেলা উঠে স্নান টান করে একদম ফ্রেশ করিয়ে দেয়, আর বাবা ঠিক বসে থাকে জলখাবারের আগে, কিন্তু ঘড়ি দেখতে পারে না। কিন্তু যাদের একটা ইন্দ্রিয় বিকল হয় না, তখন অন্য একটা ইন্দ্রিয়, মানে ষষ্ঠ ইন্দ্রিয়টা প্রকট হয়ে ওঠে, খুব সহসাই অনুভূতিগুলো প্রকট হয়ে ওঠে, খুব সহসাই কিন্তু সব কিছু বুঝে ফেলতে পারে। তাই ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়ে আজকে স্নানটা একটু দেরিতেই করব, কারণ হাজব্যান্ড কিন্তু একটা কাজ আমার করে দিয়ে গেছে। অত সকালে উঠে স্নান করার পরে আমায় ডেকেছিল, আমি ঠাকুরের জায়গাটা মুছে দিয়েছিলাম, তারপর কিন্তু হাজব্যান্ড পুজোটা করে দিয়ে গেছে। জানি নাহলে একার ওপরে খুব অসুবিধা হয়ে যাবে, সেই জন্য পুজোটা করে দিয়ে গেছে। আর আমার এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। দেখো, ঘরটাকেই দেখাচ্ছি। এইভাবে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেরকম ঘরদোর পরিষ্কার করা যায়, সেইভাবেই ঘরদোর পরিষ্কার করে নিলাম। দিয়ে আবার ওই ঘরটা এবার পরিষ্কার করতে হবে। এই ঘরের পাখাটা না গতকালকে পুছে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম, যেটা আমি মাঝে মাঝেই করি, কিন্তু বেশ কিছুদিন না মোছা পরিষ্কার হয়নি। আজকে ভাবছি এই ঘরের পাখাটাকে একটু পরিষ্কার করে নেব। তা আমি চেয়ারের ওপর উঠে করি, কারণ মা অনেক সময় বলে কি, এইসব এরকমভাবে উঠে পরিষ্কার করিস না, কখন পড়ে টরে যাবে। আরে বাবা, এরকমভাবে না করলে সেই ঘরাঞ্চি আছে একটা ছোট, ওপরে তোলা, সেটাকে আবার টেনে নামাও। আর আমার যখন হাত চলে যাচ্ছে চেয়ারে ওঠে, ওটা আনার দরকার নেই। তা মুছতে মুছতে দেখি না বেশ অনেক ঝুল হয়ে গেছে, তাই ঝুলগুলোকে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার না করলে না ভালো লাগে না। তাই মাঝে মাঝে পরিষ্কার করে নিলে আর অত কষ্ট হয় না পরিষ্কার করতে। দেখো কত ঝুল জমেছিল, দেখতে পাচ্ছ, এত ঝুল জমেছিল। তাই পাকাটা আজকে ফাঁকা ঘর বলে পরিষ্কার করে নিলাম। ঘর যখন ফাঁকা থাকে এসব কাজকর্মগুলো তখনই করা যায়। তারপর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে ঘরটা। দুটো ঘরই আমার পরিষ্কার হয়ে গেল। আর ডাইনিংটা তো মোটামুটি পরিষ্কার, রাত্রিবেলা করেই শুই, কোনো অসুবিধা নেই।
এরপর স্নান কাচা সেরে দুপুরের লাঞ্চ থালি রেডি, একদম পোলাও আর চিকেন কষা। যদিও বাবার জন্য আলাদা করে ভাত ডাল একটা মাছ করে দিয়েছিলাম। কাজকর্ম হয়ে গেছে। আর কি বলে, থেকে থেকে না বৃষ্টি হচ্ছে সকাল থেকে, যেন কেচে কোনো শান্তি হচ্ছে না। মানে কিভাবে যে আমি হ্যাঙ্গারে করে করে ওই জানলা আছে না, জানলার বাইরের দিকে সব ঝুলিয়েছি, ওই জানলার বাইরে বাইরে সব ঝুলিয়েছি, ঘরের মধ্যে আছে। তোমরা প্রায় বলো, ভাবো যে দিদি কি রোজ মেলার কথা বলে। আরে বাবা, মেলা নিয়ে আমার ভীষণ ঝামেলা। তারপরে জিন্সের প্যান্টগুলোকে কেচেছি, সেগুলোকে শোকাবে বলো এত তাড়াতাড়ি? জিন্সের প্যান্টগুলো কাচা হয়েছে, সেগুলো কিচ্ছু শোকায়নি, এইভাবেই চলছে। আর থেকে থেকে এত কিছু করছি, এত কাজ করছি, তার মাঝে মাঝে গিয়ে একবার জেঠুর সাথে দেখা করে আসছি। এখন না জেঠু আর তাকাচ্ছে না, চোখের তারাগুলো না কেমন স্থির হয়ে গেছে। যখনই যাচ্ছি না মনটা খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, ইচ্ছা করছে না, তাও ভাবছি না আর কতক্ষণ পাবো, আর কতক্ষণ পাবো। সেই জন্য বারবার ধরে ছুটে যাচ্ছি আর পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছি। জানি তো স্মৃতি সবসময় মধুর হয়। সেই যে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসা। আর এই যে এখানে আমার বারান্দা দেখাচ্ছি, দাঁড়া, ওই বারান্দা যে আছে না, এই যে বারান্দার দরজাটা খুললি একটা ছোট্ট সিঁড়ি মতো আছে, এই যে এই যে এইখানটা এসে বসতো, এইখানটা এসে বসতো, রাস্তার লোকজনও দেখতে পারতো। আর তার সাথে সাথে অনেক কিছু কথা, অনেক বলা না বলা কথা, সব কিছু আমার কাছে দৌড়ে দৌড়ে বলতে আসতো। এই হয়েছে জানিস, আজকে এই হয়েছে, আজকে এই রান্না করছি। সকালবেলা এসে একবার বলে যাবে যে আজকে কী কী রান্না হচ্ছে মেনুতে, আর কোনটাতে কি ফোড়ন দিতে হবে, কোনটা কি করতে হবে। যেটু নিজেই রান্না করতেন, কিন্তু এই বয়সে নিজে রান্না করতেন। আর তারপরে তো বাড়ির লোকজন ছিল, যে যেরকম পারতো দিত। হ্যাঁ, মানে ছেলে তো সকালবেলা উঠে ডিউটি চলে যাবে, তা ছেলেকে রান্না করে দিতে হবে। এমনকি যখন মৃত্যুশয্যায় কিছুদিন আগে যখন কথা বলতে পারছিল, 2-4 দিন আগে, তখনও বলছে যে রুটি করে দিতে হবে, ও টিফিন নিয়ে যাবে। মানে মায়া মায়া, সবই মায়া মায়া, আর ত্যাগ করে যাচ্ছে না। হাতটাকে আমি একটা ভিডিওতেও ছেড়েছিলাম যে আমার হাতটা চেপে ধরছিল। ওগুলো না একটু ক্যামেরা বন্দি করে রাখছি, কারণ এই জিনিসগুলো আর পাবো না। হাতটা চেপে ধরছিল, এখন না হাতটাকে আর ধরছে না। হাতের বাঁধনটা না আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে, হয়তো আর হাতটাকে ছিনিয়ে নিতে চাইছে, চলে যেতে চাইছে। আমরাও যেতে দিতে চাইছি, মুক্তি দিতে চাইছি। ভাবছি না এই দুর্যোগ, এই কষ্ট, এই যন্ত্রণা আর দেখা যাচ্ছে না। যেভাবে তাকে ফেলে রাখা হচ্ছে, তার শরীরটা হয়ে গেছে পাথরের মতো ভারী, সেইভাবেই পড়ে আছে। যদি পাল্টে দেওয়া হচ্ছে তো পাল্টাচ্ছে, আর নালে ওইভাবেই পড়ে আছে। মাঝে মাঝে গিয়ে পাল্টে দেওয়া হচ্ছে, কিন্তু যখন না পাল্টাতে হচ্ছে এইসব জায়গাগুলোতে না বলতেও খারাপ লাগে, কিন্তু এটাই তো সত্যি। সত্যিগুলো খুব জানা দরকার। কেন জানা দরকার বলো তো? আমরা ভীষণ অহংকার করি, ভাবে আমি যেরকম আছি সেরকমই থাকবো, এই দিন বুঝি আর আমার আসবে না, এই অহংকার। সেজন্য জেনে রাখা দরকার। আমিও সেই অভিজ্ঞতা অর্জন করছি যে এরকম দিন আমারও আসতে পারে, হয়তো আসবে, জানি না কি লেখা আছে কপালে। সেই এইগুলোতে না এখন চামড়াগুলো খুব পাতলা হয়ে যায়। আমি না দেখাতে পারি, আমি দেখাতে চাই না বন্ধুদেরকে। তোমরা শোনো, সেটাতেই রিয়ালাইজ করো। চামড়াগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, সেখানে মলম লাগানো হচ্ছে, পাউডার লাগানো হচ্ছে, যত্ন করা হচ্ছে। আসলে যত্নগুলো না আরও অনেক আগে থাকতে হতে পারতো। আমরা না যখন মানুষ বেঁচে থাকে, যখন স্বাভাবিক থাকে, তখন এত যত্ন করি না। যখন সে কিছুই বুঝতে পারে না, তখন যত্নের হাতগুলোকে বাড়িয়ে দিই। এরকমই হয় বুঝি। তা যাই হোক, আর ভারাক্রান্ত করতে চায় না মন। কাজ তো সবসময় আছে, কাজ তো করতেই থাকবো। তার মাঝে মাঝে ভাবছি, দিন গুনছি যে আর কদিন, আর কদিন, আর কদিন, এরকমই ভাবছি, দোটানার মধ্যে আছি। তোমরা ভাববে যে দিদি একই কথা বলে, কারণ এই একই জিনিস আমার মাথায় ঘোরপাক করছে, আমি আলাদা কথা কি করে বলবো বলো? যাই হোক, আর কিছু কথা বলতে চাই না। প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুন্দর থেকো, আর চিন্তা ভাবনাগুলোকে প্রত্যেকে সুন্দর করো। আমি আমাকেও বলি, আরও আমার চিন্তা ভাবনাকে সুন্দর করতে হবে। আরও কি বলবো, নিজেকে আরও, নিজের মধ্যে অনেক কিছু আছে, বিবেককে আরও প্রশ্ন করতে হবে, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। সেইগুলোকে করার চেষ্টা করব, যতটা পারি করব। অনুভূতিগুলোকে যতটা পারি সাজিয়ে রাখার। শুধু সাজিয়ে রাখলে হবে না,
সেগুলোকে প্রকাশ করতে হবে, সেগুলো করার চেষ্টা করছি। জানি না কতটা কি পারবো কি কতটা কি পারবো না। ভগবান তো আমাকে মেরে দিয়েছে, মেরে দিয়েও বাঁচিয়ে রেখেছে। এইভাবেই থাকুক, এইভাবেই এর মধ্যে দিয়েই যদি কারোর জন্য কিছু করতে পারি সেটাই হবে আমার অনেকটা করা। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই শুভকামনা সব সময় থাকবে। আজকের মতো টাটা।